মুসলমান ভাইরা রে, নবী বললেন যুবক ভাই গভীর করে একটু মনোযোগ। আমার আল্লাহ তাআলা নবীজিকে ডাকতে বলেন, নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আমি রব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা বস্তু দুইটা আমল আমি আপনার মাধ্যমে মেসেজ করে দিলাম, আমি আপনার মাধ্যমে জানায় দিলাম নবী গো এই দুইটা বস্তু যদি দুনিয়ার ভিতরে কোনো যুবক যুবতী মানতে পারে, নিজের জীবনের সাথে সেটিং আর ফিটিং করতে পারে, ও গো নবী গো আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা আপনার মাধ্যমে পুরস্কারের কথা ঘোষণা করে দিলাম। এক নাম্বার তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত আমি আল্লাহ তাআলা শান্তি দিয়ে দেব। আর দুই নাম্বার হলো আমার আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদের কপালের ভিতরে জান্নাত লিখে দিব। জোরে বলি না মারহাবা। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর করে একটু মনোযোগ। এক নাম্বার আমার আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী গো এক নাম্বার হইল বুরহান নামের নবীকে মানতে হবে। খুব খেয়াল করবেন, বুরহান নামের নবীকে মানতে হবে। তার মানে বুরহান নামের নবীর আদর্শে আমার বন্ধুগণ মালা গলায় পড়তে হবে। নবী যেমন ভাবে চলেছে সেভাবে তোমাকে চলতে হবে। বুরহান নবী যেমনটি খানা খাইছে ওই রকম করে তোমাকে খানা খাইতে হবে। নবী আমার যেমন ভাবে পোশাক পরিধান করেছে ঠিক ওই রকম ভাবে তোমাকে পোশাক পরিধান করতে হবে। বুরহান নবী নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত যেভাবে পরিচালনা করেছে ঠিক সেই রকম ভাবে তুমি যদি পরিচালনা করতে পারো, আমার আল্লাহ তাআলা বলে এই রকম পুরস্কার আমি তোমার জন্য ঘোষণা করেছি। মারহাবা কল। এবার আপনি বলতে পারেন হুজুর পৃথিবীর ভিতরে বহু নবীর নাম শুনেছি কিন্তু বুরহান নামের নবীর নাম শুনি নাই। হযরতে মূসা নবীর নাম শুনেছি, হযরতে ঈসা নবীর নাম শুনেছি, হযরতে ইদ্রিস নবীর নাম শুনেছি, হযরতে সুলাইমান নবীর নাম শুনেছি, কিন্তু বুরহান নামের নবীর নাম আমরা শুনি নাই। এই বুরহান নামের নবী আবার কোন নবী? যেই নবীকে মানলেই দুনিয়াতে শান্তি পাওয়া যায়, আখিরাতে মুক্তি পাইয়া জান্নাত নামে দৌলত অর্জন করা যায়। হুজুর একটু ব্যাখ্যা করে বলবেন নি এই বুরহান নামে নবী এটা আবার কোন নবী? ইয়ে মুসলমান ভাইরা রে, এ যুবক ভাই গভীর করে একটু মনোযোগ দিবেন। মুফাসসিরিন কেরামগণ এই বুরহান নামে নবীর ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এই বুরহান নামে নবীর ব্যাখ্যা করেছেন। আল্লামা ইবনে মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে ইবনে মাজেদের ভিতরে এই বুরহান নামে নবীর ব্যাখ্যা করেছেন। ওনারা বলেছেন এই বুরহান নামের নবী হলো সেই নবী যেই নবী যখন রাস্তা দিয়ে চলতো বনের পশু পাখি গর্তের পিপিলিকা পর্যন্ত ওই নবীর দেইকা সালাম জানাইতো। জোরে বলি না মারহাবা। এই বুরহান নামে নবী হলো সেই নবী যেই নবীর চুল মোবারক ছিল পবিত্র। আল্লাহু আকবার কর। যেই নবীর থুতু মোবারক ছিল পবিত্র। আমার বন্ধুগণ হাত ছিল পবিত্র। আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন এই বুরহান নামের নবী হলো সেই নবী যেই নবীকে আমার রব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য ইহকালে এবং পরকালে সবার জন্য আমার আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন করে
করে দুনিয়ার ভিতরে পাঠায়া দিয়েছেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি না মারহাবা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। একটু পড়া যাবে না বাবা? বাবা বাবা কথা বলেন যুবক ভাই, একটু বলা যাবে না? আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দিবে তুমি যদি নবীর পক্ষে গান গাও। কথা বলেন ঠিক কিনা সবাই? রহমাতুল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার কম। পিছনের যুবক ভাইরা আর একটু আওয়াজ দে বলি আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীরে ভালো না বাসিলে, ওই নবীর প্রেম কলিজায় না থাকিলে হইবা যে বেঈমান। আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। সবাই আশিক বিনে কে বুঝবে আমার মায়ার নবীর শান। সবাই রহমাতুল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। আমিন কর। আর একটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, এজন্য যুবক ভাই আমি তোমাদেরকে বলছি, ওই বুরহান নামের নবী এটা আমার কোন নবী? আমার বন্ধুগণ মুফাসসিরিনে কেরামগণ লিখছেন এই বুরহান নামের নবী হলো দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলা যাবে না বাবা আল্লাহু আকবার। যুবক ভাই এই নবীর আদর্শের মালা গলায় পড়তে হবে, নবীর আদর্শে আদর্শমান হতে হবে। কারণ আমার নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। পৃথিবীর জমিনে কোন যুবক যদি এই ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নতকে যদি জিন্দা করতে পারে, আমি নবী বলে গেলাম 100 গোলাগাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা তারা আবুল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেছে এই জামানার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আমার একটা সুন্নতকে মহব্বত করে, খুব খেয়াল করবেন, আমার একটা আদর্শকে যদি মহব্বত করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই যুবক আমাকে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, ওই যুবক আমার সঙ্গে জান্নাতের ভিতরে যাবে। আল্লাহু আকবার। বলেন তো আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? তাহলে নবীর সুন্নাত মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে। যুবক আমরা নবীর আদর্শ মানতে চাই না। বর্তমান জামানায় আমার বন্ধুগণ অনেক যুবক আছে ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের চেহারার ভিতরে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার দেখা যায়। যুবকদের চুলের সাইজ দেখলে মনে হয় জিদান আর নেইমার আর মেসির চুলের কাটিং করেছে। কথা কন কথা কন।
এই তো কয়েক মাস পূর্বেই আমার বন্ধুগণ বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এই দক্ষিণ আমার বন্ধুগণ দলিল পাড়ায় কিছু যুবক আছে, আমার বন্ধুগণ 10 নাম্বার জার্সি পরে পরে ঘুরেছে, আছে কিনা নাই কথা বলেন। যদি জিজ্ঞাসা করা হয়েছে, যুবক ভাই কেন তুমি 10 নাম্বার জার্সি পরেছো, বলে আমি নেইমারকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি আর জিদানকে ভালোবাসি, আমি তার আদর্শ গ্রহণ করতে চাই। ওই মেসি আর নেইমার 10 নাম্বার জার্সি পরেছে, আমিও সেরকম 10 নাম্বার জার্সি পরেছি। ওই মেসি আর নেইমার যেমনটি চুল কেটেছে, আমি ঠিক সেই রকম চুল ছেটেছি। হুজুর দোয়া করবেন আমি যেন মেসির মতো হতে পারি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না, হ্যাঁ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অন্য একটা হাদিসে বলেছে, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার সম্পর্ক, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা বল মুসলমান ভাইরা, রে যুবক ভাই, তুমি যে মেসি আর নেইমার হইতে চাচ্ছ, মেসি আর নেইমার সম্পর্কে তুমি কতটুক জানো? তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি তুমি জানো? তুমি একটু গুগল শরীফে সার্চ দাও, গুগলের ভিতরে সার্চ দাও, মেসি আর নেইমার কাদের সন্তান, তাহলেই বের হয়ে আসবে। ওই গুগল বলবে, আমার বন্ধুগণ মেসি আর নেইমার মুসলমানের সন্তান নয়, এই মেসি আর নেইমার হলো ইহুদি খ্রিস্টানদের সন্তান। একটু কথা মনে রাখবা যুবক ভাই, যেহেতু মেসি আর নেইমার ইহুদিদের সন্তান, তুমি যেহেতু মেসি আর নেইমার হতে চাচ্ছ, মনে রাখবা কিয়ামতের দিন তাদের সঙ্গেই হাসর নাসর হবে। আর মেসি আর নেইমারের সাথে যদি তোমার হাসর নাসর হয়, লেখে নাও ভাই, লেখে নাও, তোমার স্থানটা জান্নাতে নয় জাহান্নাম ছাড়া। কথা কোন ঠেকেলা? এ যুবক ভাই, তুমি কেন মেসি আর নেইমারের মতো হতে যাচ্ছ? কেন তুমি ইহুদিদের আদর্শ গ্রহণ করো? ইহুদিদের তুমি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি জানো? এই ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। কথা বল, ইহুদি খ্রিস্টান মুসলমানের কখনো বন্ধু হইতে পারে না। আমার নবীকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে ইহুদি সম্প্রদায়। আমার নবীকে মক্কার জমিনে থাকতে দেয় নাই। মানসিকভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে, শারীরিকভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে। আমার নবী নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই, নিজের মাতৃভূমির জন্মভূমি ছেড়ে ইহুদিদের অত্যাচারে মদিনার জমিনে পাড়ি জমায়। কথা কন ঠেকেলা? শুধু তাই নয় রে ভাই, কেন তুমি ইহুদিদের আদর্শ গ্রহণ করো? তোমার কলিজার নবী, প্রাণের নবী, উম্মতের কান্ডারিকে হত্যা করার ষড়যন্ত্র ইহুদিরা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মসজিদে নববীতে বসে আছে, এমন সময় একজন ইহুদি, আমার বন্ধুগণ, মাথার ভিতরে পাগড়ি দিয়া, পরনে জুব্বা পরে, নিজের পরিচয় গোপন করে নবীর আমার বন্ধুগণ কাছে এসে হাজির হইয়া ডাকতে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই মসজিদে আছে, আমি একটু তার সঙ্গে দেখা করব। আমার নবী হাঁটি হাঁটি পাই পাই করে মসজিদের নববীর বারান্দায় আসলেন। আল্লাহু আকবার বলে। আসবার পরে ডাকতে বলতেছেন, ভাই গো, কোথায় থেকে আসছেন? বলে এই তো পাশের গ্রাম থেকে আসছি। বলে কি বলেন? বলেন বলেন। বলে আমি নতুন মুসলমান হয়েছি। কি মুসলমান হয়েছি? দেখেন ষড়যন্ত্রটা কি জিনিস। সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র করে আপনার ইমানটাকে নষ্ট করতেছে। যুবক, তুমি বুঝতে পারছো না ভাই, কথা বলেন ঠিক কিনা? তুমি বুঝতে পারছো না কিভাবে ইমান নষ্ট হচ্ছে? একমাত্র এই মোবাইলটা তৈরি করেছে ইহুদি সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ হলো এই মোবাইল ফোন। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি তো ব্যবহার করতে পারো নাই, তুমি তো ব্যবহার করতে জানো নাই। আমাদের মুসলমান এমন হতে হবে, ইহুদিদের প্রোডাক্ট নিয়ে আমরা ইসলামের পক্ষে প্রচার করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি না, ইহুদিদের প্রোডাক্ট নিয়ে, ইহুদিদের পাল্লায়, ইহুদিদের আবিষ্কারের ভিতরে ঢুকে তোমার ইমানটাকে বিসর্জন দিচ্ছ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বলতেছ, নবী গো, আমি বহুদূর থেকে এসেছি,
আমি নতুন মুসলমান হয়েছি, আমি আপনার কাছে এসেছি একটাই মাত্র তামান্না, আগামীকালকে যদি আপনি 10 ঘটিকায় আমার বাড়িতে যাইতেন দাওয়াত খাওয়ার জন্য, আমি বড় খুশি হয়ে যাইতাম। আপনি যদি আমার বাড়িতে যাইতেন একটু অনুমতি দেন, একটু ওয়াদাবদ্ধ হন। আমার নবী বলতেছে যাও যাও যাও, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কথা দিলে কথার কখনো বরখেলাপ করি না। কথা বলেন ঠিক কিনা? যাও, আগামীকাল 10 ঘটিকায় আমি তোমার বাড়িতে যাব দাওয়াত খাওয়ার জন্য। ইহুদি মনের আনন্দে সেখান থেকে চলে গেল। আমার বন্ধুগণ, ডান পাশে হযরতে আবু বকর, বাম পাশে হযরতে ওমর, সামনে হযরতে আলী বসে রয়েছেন। চট করে হযরতে ওমর দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি যাবেন না, যাবেন না ওই ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবেন না? নবী বললেন, ওমর, কেন আপনি যাবো না? আমি যাবো না ইহুদির বাড়িতে, কারণটা কি একটু জানতে পারি? হযরতে ওমর বলে, আমরা বহু গবেষণা করে ওই ব্যক্তি সম্পর্কে 2টা গোপন তথ্য নিয়ে আসছি। জোরে বলেন কয়টা গোপন তথ্য? 2টা গোপন তথ্য নিয়ে এসেছি। নবী গো, আপনি কখনো যাবেন না, যাবেন না, এই 2টা গোপন তথ্য আমার বন্ধুগণ শুনলে পারে। নবী বললেন, ঠিক আছে, বলো বলো। এইবার আমার বন্ধুগণ হযরতে ওমর বললেন, 1 নম্বর গোপন তথ্য হলো, ওই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করেছে, আসলে সে ব্যক্তি মুসলমান নয়। ওই ব্যক্তি হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। আর 2 নম্বর হলো, নবী গো, ওই ইহুদি 3 মাস ধরে একটা কুকুর লালন পালন করছে। জোরে বলেন কয় মাস? পিছনের যুবক ভাই, আমার কথা কি বোঝা যায়? জোরে বলেন কয় মাস? 3 মাস হলে একটা কুকুর লালন পালন করছে। নবী বললেন, ওমর, ওই কুকুর দ্বারা কি করবে? বলে, কুকুরটা শুধু লালন পালন করে খেলতে হয় নাই, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে তার শরীরের ভিতরে বিষাক্ত ভ্যাকসিন পুশ করা হয়। বলে, কেন কেন কেন? বলে, একটাই মাত্র কারণ হইল আপনাকে হত্যা করার। আপনার শরীরের ভিতরে 3টা জায়গায় কামড় দিবে ওই কুকুর। 1 নাম্বার হলো পায়ে, 2 নাম্বার হলো বুকে, 3 নাম্বার হলো আপনার গলায়। এই 1 নাম্বার কামড় যখন দিবে তখন আপনি বেহুশ হয়ে যাবেন। 2 নাম্বার কামড় দিলে আপনি মৃত্যুর একেবারে সন্নিকটে চলে যাবেন। 3 নাম্বার কামড় দেওয়ার সাথে সাথে আপনি মৃত্যুবরণ করবেন। এমন ভ্যাকসিন, এমন বিষাক্ত ভ্যাকসিন কুকুরের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। ওগো নবী, আপনি যাবেন না, আসলে সে দাওয়াত খাওয়াবে না, আপনাকে দুনিয়ার ভিতর থেকে চিরবিদায় করে দিবে। তাদের নেতার কাছে বড় ধরনের উপঢৌকন পাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ কথা বলার পরে আমার নবী বলতেছেন, ইজলিস, তোমরা বসে যাও, বসে যাও, আমি নবী যাব এই ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহু আকবার। কারণ আমি নবী, আমি ওয়াদা দিয়েছি, মুসলমান ওয়াদা করলেও কখনো ওয়াদার খেলাপ করে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান কথা বললে আমার বন্ধুগণ সদা সর্বদাই সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। 3 নম্বর, মুসলমান কাছে আমানত রাখা হলে মুসলমান আমানতের খেয়ানত করে না। কথা বলেন ঠিক কিনা? কয়টা কথা বললাম? কথা বলেন। 3টা কথা বললাম। এটা হলো মুসলমানের আলামত। মুসলমানের ভিতরে এই 3টা জিনিস যদি না থাকে, যুবক তুমি শুনে রাখো, তাহলে তোমার নামটা মুসলমানের খাতায় নাই, তোমার নামটা ইহুদি খ্রিস্টানদের খাতায় উঠে গিয়েছে। নবী বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদাসা কাযাবা, ইদা ওয়াদা আখলাফা, ইদা উতুমিনা খানা। 1 নাম্বার কথা বলে, কথার অধিকাংশ মিথ্যা কথা বলে। বলেন তো এই এলাকার ভিতরে এমন যুবক আছে কিনা নাই? কথা বলে না, আছে কিনা নাই? দিনের ভিতরে 10টা যদি কথা বলেন, 9টা কথাই মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যদি থাকে তাহলে তুমি মনে করবা তোমার নামটা আর মুসলমানের খাতায় নাই। ও যুবক ভাই, এই নামটা তোমার মুনাফিকের খাতায় উঠে গিয়েছে। আমাদের সমাজে এমন ভাই আছে কিনা নাই? ওয়াদা করে কিন্তু ওয়াদা ভঙ্গ করতে তার সময় লাগে না। আছে কিনা নাই? বন্ধু 10,000 টাকা দাও, 2 ঘন্টা পরে তোমাকে দিয়ে যাচ্ছি।
আমার বন্ধুগণ, বন্ধু মহব্বতে আমার বন্ধুগণ 10,000 টাকা তার হাতের ভিতরে দিয়েছে। এইবার এই বন্ধু 10 দিন যায়, 20 দিন যায়, 1 মাস চলে যায়, বন্ধুর আর কোনো খোঁজ নাই। কল দিলে কলও রিসিভ করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি এই ওয়াদার খেলাপ করলা কিনা? কথা বলেন। তাহলে তোমার নামটা বন্ধু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমানের খাতায় নাই, নবী বলেছে তোমার নামটা মুনাফিকের খাতায় উঠে গিয়েছে। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে কিনা নাই আমানতের খেয়ানত করে। আমার বন্ধুগণ, মনে রাখবা, বড় ভাইয়ের সম্পদ, বড় ছেলের সম্পদ বাবার কাছে আমানত, ছোট ছেলের সম্পদ বাবার কাছে আমানত, মেয়ের সম্পদ বাবার কাছে আমানত। বাবার উচিত বড় ছেলেকে যতটুক নজর দিবে, ছোট ছেলেকে ততটুক নজর দিবে। বড় ছেলেকে যদি 2 বিঘা সম্পদ দেয়, ছোট ছেলেকে 2 বিঘা সম্পদ দিতে হবে। বড় ছেলেকে যদি একটা, আমার বন্ধুগণ, বিল্ডিং বাড়ি দেয়, ছোট ছেলেকেও একটা বিল্ডিং বাড়ি দিতে হবে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু ভাই আছেন, আমার বন্ধুগণ, এমন কিছু হাজি আছেন, এমন কিছু মাওলানা আছেন, এমন কিছু ইমাম আছেন, আমার বন্ধুগণ, বড় ছেলেকে বেশি দিয়েছে, ছোট ছেলেকে কম দিয়েছে, মেয়েকে 1 কাঠা সম্পদ দেয় নাই। এমন ব্যক্তি আছে কিনা নাই? কথা বলে না ভাই, আছে কিনা নাই? যদি থাকে তাহলে হাজী সাহেব, আমি বলে যাচ্ছি, তোমার নামটা আর মুসলমানের খাতায় নাই, তোমার নামটা মুনাফিকের খাতায় উঠেছে। তাড়াতাড়ি তওবা করো। যার যতটুকু হক আছে সেই হকটা তুমি তাকে দিয়ে দাও। এটা হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, এইবার হযরতে উমরকে বললেন, উমর রে, আমি ওই ইহুদির কাছে ওয়াদা করেছি, আমি যাব ওই ইহুদির বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। কেউ আমাকে বাধা প্রদান করতে পারবে না। সকল সাহাবীরা, আমার বন্ধুগণ, ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলেন। কারণ হইল, নবীকে তারা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন? একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে আবু বকরের দরজার সামনে যাইয়া, আমার বন্ধুগণ, কোরআনারে, দরজার কোরআনারে, ঘরের ভিতর থেকে আবু বকর বলে, কে রে আমার দরজার সামনে কোরআনারে? হযরতে বেলাল বলে, আবু বকর ভাই, আমি বেলাল, দরজাটা একটু খুলো ভাই, তোমার সঙ্গে কথা রয়েছে। হযরতে আবু বকর দরজাটা খুললেন। হযরতে বেলাল দৌড়াইয়া আমার বন্ধুগণ আবু বকরের কাছে গেলেন। জোরাইয়া আবু বকরের, আমার বন্ধুগণ, কোলাকুলি শুরু করে দিলেন। হযরতে আবু বকরকে জোড়ায় ধরলেন। ধরার পরে ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আমি এই মদিনায় থাকবো না, আমি এই মদিনায় থাকবো না। এবার আবু বকর বলে, কিরে বেলাল, তোমার কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলছেনি? বলে, না না, আমাকে কেউ কিছু বলে নাই। বলে, মসজিদের নববীতে তোমার বেতন কম হয়েছে নাকি? বলেছে, না না, বেতন কম হয় নাই। বলে, তাহলে তুমি মসজিদের নববী ছেড়ে, এই মদিনা ছেড়ে তুমি কেন চলে যাইবা? হযরতে বেলাল বলে, যেই মদিনায় নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকবো না। জোরে বলি না মারহাবা, লিল্লাহি তাকবীর। যে মদিনায় বেলাল নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকবো না। নবীর আমি বহুদিন হলে দেখি না। মারহাবা কর। নবীর চেহারা যখন দেখতাম, আমার পেটের ক্ষুধাগুলি নিবারণ হয়ে যাইতো। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, নবীকে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করতো। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, ও পর্দার অন্তরালের মায়েরা, আপনারাও নবীকে ভালোবাসবেন। শুধু পুরুষরা নবীকে ভালোবাসে নাই, মহিলারাও কিন্তু নবীকে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা দৌড়াইয়া এসে মাত্র 3 বছর আর একটা সন্তান 4 বছর হাতের ভিতরে নিয়ে নবীর দরবারে হাজির।
মারহাবা কল মারহাবা। নবী বললেন, মারে কোথায় থেকে আসছো? বলে পাশের গ্রাম থেকে আমি এসেছি। বলে কি জন্য এসেছ? বলে নবী গো, আপনি ঘোষণা দিয়েছেন তবুকের যুদ্ধে তোমরা বেশি বেশি দান করো, দান করলি আল্লাহ তাআলা জান্নাত তোমাদের আমলনামায় লিখে দিবে। মারহাবা কল। ওগো নবীজি, আমার স্বামী নাই, স্বামী নাই, আমার বাবা নাই, মা নাই, আমি একজন ইতিম মহিলা। এই যে দুইটা সন্তান দেখতেছে, এই দুইটা সন্তান ছাড়া আমার কিচ্ছু নাই। মারহাবা কল। ওগো নবী, আপনার মহাব্বতে এই দুইটা সন্তান আজকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। নবী গো, আপনি দুইটা সন্তানটা যুদ্ধের ময়দানে কাজে লাগান। নবী বললেন, এই দুইটা সন্তান মাসুম বাচ্চা কি কাজে লাগবে? কোনো কাজেই তো লাগবে না। কথা কোন ঠিক কিনা? এইবার ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনারে আমি আমার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি, আমার সন্তানের চাইতেও বেশি মহব্বত করি। নবী গো, আপনি যুদ্ধ করবেন, যুদ্ধ করবেন। যুদ্ধ করতে করতে যখন কাফের বেদিন মুশরিকদের পক্ষ থেকে যখন তীর ধনুক আসবে, তখন আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ঢাল আমার বন্ধুগণ যখন ভেঙে যাবে, আপনার শরীরটাকে সেভ করার জন্য, আপনার শরীরে যেন তীর যেন না ঢুকে, ওই সময় আমার এই দুই সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি না মারহাবা। তোমাকে পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকের দেখা দাও না, আরো দূরে থেকো না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। লিল্লাহি তাকবীর। নবীকে এরকম ভালোবাসার প্রয়োজন আছে কিনা নাই? জোরে বলেন, ভালোবাসার প্রয়োজন আছে কিনা নাই? মুসলমান ভাইরা রে, গভীর করে একটু মনোযোগ দিবেন, কোনো দিকে নজর নাই। এবার আমার নবী বললেন, ওমর, তোমরা বসে যাও, বসে যাও, আমি যাব ইহুদির বাড়িতে যাব দাওয়াত খাওয়ার জন্য। মনে আছে নাকি? আমার নবী সকালবেলা ফজরের নামাজ পড়ার পর এইবার আমার নবী হাঁটি হাঁটি পায়ে পায়ে করে ইহুদির বাড়ির দিকে দৌড়ায়। আমার বন্ধুগণ ছোট বাচ্চার মতো মিউ মিউ করে কান্না শুরু করে দিয়েছে, টুকরে টুকরে কান্না শুরু করে দিয়েছেন সাহাবীরা। আমার বন্ধুগণ মুরগির বাচ্চার মতো আমার নবীর পিছনে পিছনে দৌড়ায়। খুব খেয়াল করবেন, কোনো দিকে নজর নাই। এইবার নবী আমার বন্ধুগণ ইহুদির বাড়ির মেডেল পয়েন্টে যখন চলে গিয়েছে, এইদিকে ইহুদি গোলার ভিতরে, কুকুরের গোলার ভিতর থেকে রশিটা খুলে দিয়ে জানালা দিয়ে দেখতেছে কোন পয়েন্টে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসে। এবারে আমার বিজয় হবে, আমি আমাদের নেতার কাছ থেকে বড় ধরনের উপকার পাবো, বড় ধরনের উপহার পাবো। আমার বন্ধুরে, এইবার যখন ইহুদি দেখলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মেডেল পয়েন্টে চলে আসছে, এইবার কুকুরের গোলা থেকে রশিটা খুলে দিলেন। কুকুর পাগলের মতো আমার নবীর দিকে দৌড়ায়। মারহাবা কল মারহাবা মারহাবা। এইবার আমার নবী আসতেছেন, সকল সাহাবীরা পিছন দিক থেকে তাকায় আছে, কারণ নবীর উপরে, কথার উপরে কারো কথা চলে? কথা বলেন, চলে না? না চলে না। নবীর সামনে কেউ যাইতে পারে না। নবীও যাইতেছেন, কুকুরও আসতেছেন। মনে রাখবেন, কুকুর কয় জায়গায় কামড় দিবে? কথা বলেন, কয় জায়গায়? 3 জায়গায় কামড় দিবে। 1 নাম্বার হলো পায়ে, 2 নাম্বার হলো বুকে, আর 3 নাম্বার হলো গলায়। আমার বন্ধুগণ, এইবার বিষাক্ত কুকুর নবীর সামনে চলে আসে। এইবার আমার নবী কুকুরের সামনে যখন যায়, এই কুকুর এবং আমার নবীর মাঝে কি খেলা খেললেন আমার আল্লাহ, শোনার প্রয়োজন আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? এই কুকুর এবং আমার নবীর মাঝে
সে কি ঘটনা ঘটাইলো, যেই ঘটনাটা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে। আল্লাহু আকবার। আমরা অবশ্যই শুনবো, কিন্তু অসংখ্য মা বোনেরা পর্দার অন্তরাল থেকে আমার বন্ধুগণ চাতক পাখির মতো তাকায় আছে। কথা বলেন ঠিক না? মায়েরা কোরআনের কথা শোনার জন্য এখানে এসেছে, আমরাও কিন্তু এখানে শোনার জন্য এসেছি। যুবক বাইরে গভীর করে একটু মনোযোগ দাও, এমন একটা কিতাবের আলোচনা শোনার জন্য এসেছো, এই কিতাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। কিতাবের লেখক লেখেন এটা এমন একটা কিতাব, যেই কিতাবের সামনে দিয়ে পিছন দিক দিয়ে কোনো বাতিল ঢোকার মতো পথ নাই। আল্লাহু আকবার বলেন। এখানে এমনও ব্যক্তি থাকতে পারে ক্যান্সার রোগী, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখানে এমনও ব্যক্তি থাকতে পারেন আমার বন্ধুগণ ডায়াবেটিসের রোগী, অনেক পর্দার অন্তরালের মায়েরা রয়েছেন, কানটা খাড়া করে দেন, খরগোশের মতো খাড়া করে দেন। মাগো অনেক মার তোমরা আছো, সন্তান হয় না, আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? সন্তান না হওয়ার কারণে স্বামীর কাছে সম্মান পাও না, আমার বন্ধুগণ শ্বশুর শাশুড়ির কাছে সম্মান পাও না, এলাকার মানুষের কাছে তুমি সম্মান পাও না। মা গো গভীর করে একটু মনোযোগ দাও, কোনো দিকে নজর করবে না। আমি গুনাহগার, আমি আপনার সন্তান হইয়া এমন কিছু কোরআন থেকে আমল দেব, এই আমল সম্পর্কে বলেছেন মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, এই আমল যদি কোনো মা করতে পারে, ওই মাকে আমার আল্লাহ তাআলা সন্তান দেয়া কলিজাটা ঠান্ডা করে দিবে। জোরে বলি না মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, কোরআন চিল্লা না, কোরআন চিল্লা না, দুনিয়ার সব কিছু চিল্লা, কিন্তু কোরআন তুমি চিল্লা না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মাহফিলে তোমরা এসেছো, এটা হলো কোরআনের মাহফিল। এই কোরআনের গানিমের মাহফিলের ভিতরে আমার বন্ধুগণ এমন এমন কিছু ব্যক্তি বসতে পারে যাদেরকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেছে। কথা বলেন ঠিক কিনা? সবাই কিন্তু এই কোরআনুল কারীমের মাহফিলে বসতে পারে না, সবাই ইচ্ছে করলেও আসতে পারে না। যাদেরকে যেই সমস্ত যুবকদেরকে কবুল করেছেন, ওই সমস্ত যুবকরাই কিন্তু মাহফিলে বসতে পারবে। টাকা থাকলেই হজ করা যায় না। কথা কোন ঠিক কিনা? টাকা থাকলেই হজ করা যায় না, শক্তি থাকলেই নামাজ পড়া যায় না, শক্তি সবল টাকা পয়সা থাকলেই কোরআনুল কারীমের মাহফিলে বসা যায় না। আল্লাহ তাআলার তৌফিক লাগে, আল্লাহ তাআলার দয়া লাগে। ও যুবক, এখান থেকে কেউ উঠবা না আখেরি মোনাজাত না করা পর্যন্ত। যুবক ভাই গভীর করে একটু মনোযোগ দাও। এই কোরআনুল কারীমের ভিতরে 6666টা আয়াত আছে। এই আয়াতের ভিতরে 5টা আয়াত এমন আছে যেই আয়াতের কথা আমি তোমাদেরকে বলবো। আমার বন্ধুগণ, এই 5টা আয়াত এত বড় পাওয়ারওয়ালা আয়াত, এত বড় পাওয়ার। কিতাবের লেখক লেখেন এই 5টা আয়াত পড়ে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পানিতে যদি ফুৎকার মারে, এই পানিটা যদি 40টা দিন আমার বন্ধুগণ সকাল সন্ধ্যা যদি পান করে, আমার আল্লাহ তাআলা বলে, মুফাসসিরিন কেরামগণ লেখছেন, ওই মাকে আমার আল্লাহ তাআলা সন্তান দেয়া কলিজাটা ঠান্ডা করে দেয়। জোরে জোরে আওয়াজ দে বলি না মারহাবা। আমার বন্ধুগণ, ক্যান্সারের রোগী, এ ক্যান্সারের রোগী যুবক ভাই, তুমি যদি এই পানিটা পান করো, আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন, মুফাসসিরিন কেরামগণ লেখছেন, ওই যুবককে স্বপ্নের মাধ্যমে, ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা ভয়াবহ যন্ত্রণাদায়ক ক্যান্সারের রোগ থেকে আমার আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা গেল 1 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? আর একটু জবান খুলে বলেন কয় নাম্বার? আরো আছে কয়টা? 4টা। শুনে যাওয়া এমন কি পাওয়ারফুল বলেন তো। পৃথিবীর ভিতরে যতগুলো ঔষধ আবিষ্কার হয়েছে, সকল ঔষধের মহা ঔষধ আবিষ্কার মূল যেই মেডিসিনটা নেওয়া হয়েছে, জোরে বলেন কার থেকে? মাশাআল্লাহ, বলেন তো কার থেকে?
পৃথিবীর ভিতরে যত বড় বড় আবিষ্কার রয়েছে, সকল আবিষ্কারের মূল যেই জিনিস থেকে আমার বন্ধুগণ নেওয়া হয়েছে সেটা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, কেন তুমি কোরআন পড়বা না? কেন তুমি কোরআন পড়বা না? নবী বলেছে যার দেহের ভিতরে কোরআন নাই তার দেহটা হলো অয়রান জমির মতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার দেহের ভিতরে আমার বন্ধুগণ 5টা গান আছে, কিন্তু 5টা সূরা তোমার দেহের ভিতরে নাই, তোমার সিনার ভিতরে নাই। তোমার চাইতে পোড়া কপাল যুবক পৃথিবীর জমিনে আর একটাও নাই। এ মুসলমান ভাইরা গভীর করে একটু মনোযোগ দিবেন। এই পৃথিবীর জমিনে এমন 3টা জিনিস আছে রে, যেই 3টা জিনিসের দিকে যদি তুমি তাকায় থাকো মোহাব্বতের নজরে, বলে যতক্ষণ তুমি তাকায় থাকবা ততক্ষণ তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। আল্লাহ মারহাবা কর, মারহাবা। যতক্ষণ তুমি তাকায় থাকবা মোহাব্বতের নজরে, বলে ততক্ষণ তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। বলেন তো এই 3টা জিনিস জানার প্রয়োজন আছে কিনা নাই? কথা বলে না, কথা বলে না। মনে রাখবা। বলেন তো দুনিয়াতে আমাদের নেকির প্রয়োজন আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? দুনিয়াতে নেকির মূল্য আছে। বলে দুনিয়াতে টাকার মূল্য আছে কিন্তু নেকির মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরের ভিতরে নেকির মূল্য আছে কিন্তু টাকার মূল্য নাই। এই জন্য দুনিয়াতে আপনাকে নেকি অর্জন করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেছে যেই জিনিসের ভিতরে নেকি বেশি ওই জিনিসটা তুমি বেশি বেশি করে করবা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন প্রতিযোগিতার সঙ্গে এ যুবক ওই কাজটা তুমি করবা যেই জিনিসটার ভিতরে আমার মাগফিরাত রয়েছে, আমার নাজাত রয়েছে, আমার জান্নাত রয়েছে। আল্লাহু আকবার।